আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো অনেক আপুরা লাইক দিতে ভুলে যান, তো সে কারণে একটু মনে করিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে আমি সকাল 11টায় ভিডিওটা করেছি। তো একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যেহেতু রাস্তার পাশে ঘর, সবসময় ধুলাবালি আসে, আর রাস্তার পাশে হোক বা না হোক ধুলা যে কোথা থেকে আসে সেটা আসলে বলাই যাবে না। তো এদিকে হচ্ছে যে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি অফ ক্যামেরায়, আর হচ্ছে কিছু জিনিসপাতি একটু অগোছালোর মতো দেখা যাচ্ছে। তো অগোছালো বলতে এখানে হচ্ছে যে বাড়তি হলো দুটা তো রাবার মানে চুলের ব্যান্ড। তো হচ্ছে এটা আমি 2 দিন আগে নিয়েছিলাম বাসায় রেগুলার পরার জন্য। আর আসলে কি যে কোনো কিছু কিনতে গেলে কোথাও দেখা যায় আরও 2-1টা জিনিস দেখে মানে টুকিটাকি করতে করতে অনেক কিছু কেনাকাটা হয়ে যায়। তো আমার মতো অনেক আপুরাই এই কাজগুলো করেন অবশ্যই। তো কারা কারা এমন করেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আমি আজকে ভয়েস দিতে দিতে প্রায় 4টা পার হয়ে গেছে। কি করব, মানে আজকে কেন কোনো কিছু ভালো লাগছিল না, তাও অনেক কাজ করেছি। তো যাই হোক, বিছানাগুলো একটু গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। দিয়ে হচ্ছে তারপরে তো এদিকে আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আছে, মানে সব কিছু কীরকম ঘোলাটে ঘোলাটে লাগতেছে। এর জন্য কিন্তু ওই যে ঘরের যে ভিডিওটা দেখলেন ড্রেসিং টেবিলের সামনের, তো ওই ভিডিওটা একরকম ঘোলা ঘোলা লাগছে আর কালো কালো আসছে। তো এই মানে আবহাওয়া খারাপের কারণে। আর এদিকে এই যে পুকুর, পুকুরে সব বাচ্চারা অনেক সময় এই যে সবাই মিলে সব বড়শি দিয়ে মাছ মারে, তো হইচই করতেছিল, তো তারই একটু ভিডিও নিচ্ছিলাম। আর আজকে ভালো লাগছিল না, বেশিরভাগই আমি শুধু কাজ করতে করতে বেলকনির সামনে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কী করছে সেগুলো দেখছিলাম। নিচে কে কী করছে, কী আলা আসছে, একটু পর পর হচ্ছে তরকারিওয়ালা মামারা আসে হাঁক দেয়, তারপরে মাছ এডা ওডা আসে। তো আমি যদিও এখান থেকে তেমন কিছু কিনি না, হঠাৎ এক দিন দেখা যায় যে একটা জিনিসের শর্ট পড়েছে বা এটা নেই বা বাজারে যেতে ভালো লাগছে না, তখন কিন্তু আমি এই নিচ থেকে সব 2-1টা সদাই কিনি। তো যাই হোক, তো এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নারকেল কুড়ে নিচ্ছি। তো নারকেলটা আমি কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, তো কেটে এরকম 2 ভাগ করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে তো নারকেল কুড়ি দিয়ে কুড়ে নিলাম। নারকেল আর চালের গুঁড়ি দিয়ে একটা মানে কি বলে এটাকে, নারকেল আর চালের গুঁড়ি দিয়ে নাড়ু বানাতে গিয়েছিলাম এক আপুর ভিডিও দেখে। তো নাড়ু বানাতে যে যা কাণ্ড হলো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে আমি হচ্ছে যে চালটা এখন ভেজে নিচ্ছি, আর দেখতে পেলেন যে আমি নারকেলটা কুড়ে নিয়েছি। তো চাল ভাজতে গিয়ে 2বার মানে একবারে বেশি পড়ে যায়, তো চাল কীরকম যেন হচ্ছে না, মানে একটা ফোটার মতো ভাব আসে না, ওই জিনিসটা হচ্ছে না। তখন আমি ভাবলাম যে বেশি হয়ে গেছে মনে হয়, এই জন্য চালটা কমিয়ে আবার 2বারে আমি দিয়ে ভেজে নিই। তো এই তো দেখতে পাচ্ছেন 2বারে একগুলা ভেজে নামিয়ে নিয়েছি, পরের বার আবার ভেজে নিয়েছি। তো এগুলো আমি হচ্ছে এখন এই চালগুলো এখন আমি পাটায় মানে বেটে এগুলো হচ্ছে যে গুঁড়ো করে নেব আর কি। তো অনেক ঝামেলা হয়েছে এই কাজটা করতে যদিও। তো এই তো সবগুলো একসাথে ঢেলে নিয়েছি, তবে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করলে কিন্তু সুন্দর হয়। তো আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে ঠান্ডা হয়ে গেলে পাটায় কিন্তু আমি এটা অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। তারপরে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিই, দিয়ে এর ভিতরে হচ্ছে কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। দিয়ে প্যানটা গরম হয়ে আসলে, আর এদিকে কি হয়েছিল মানে যখন আমি এই তুলে দিয়েছি, মানে একটু গরম হয়েছে, চিনি দিয়ে দিয়েছিলাম, ওই সময় কিন্তু কারেন্ট চলে গেছে। মানে কি বলবো, আমাদের এদিকে সচরাচর কারেন্ট যায় না, কিন্তু এরকম যাই হোক। তো তারপরে হচ্ছে তো দেখতে পেলেন কয়টা এলাচ, দারচিনি একটা এলাচ দিয়ে দিয়েছি।
তেমন কোনো হচ্ছে মশলা দেব না, শুধু একটা ঘ্রাণ বের হবে এই কারণে আর কি। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো তার আগে দেখতে থাকুন যে কী কাণ্ডটা আমার হয়, ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এদিকে হচ্ছে যে এখন আমি এর ভিতরে যে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা হচ্ছে যে এরকম করে থাকলে কিন্তু ক্যারামেলের মতো হয়ে আসবে, কিন্তু অনেকক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, প্রায় 15-20 মিনিটের মতো। তারপরে আবার কারেন্ট যখন আসছে, আবার চুলা মানে প্যান গরম হয়েছে, তারপরে আমি এর ভিতরে তো চিনিগুলো যখন ক্যারামেলের মতো হয়ে আসছে, তখন কিন্তু আমি এই যে নারকেল কুড়োগুলো দিয়ে দিলাম। তো সবগুলোই দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন একটু মানে যে কীরকম একটা খয়েরি খয়েরি কালার চলে আসে না, ওই সময় হচ্ছে আমি চালের গুঁড়িগুলো দিব। তো যতক্ষণ না আসবে ততক্ষণ নেড়ে চেড়ে নেবো আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাকে একটু সময় দিবেন, আমিও ঠিক নিয়ম মেনে আপনাদের পরিবারে যাব। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু অনেক আপুরা আছে 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিটের ভিডিও দেয়, 10 মিনিট, 11 মিনিট। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো আমার কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ফুল ওয়াচ করি কি না। তো এই ফুল ওয়াচ করতে গিয়ে যে কতটা সময়ের ব্যাপার, কতটা ধৈর্যর কষ্টের ব্যাপার, সেটা সবাই জানেন। তো আপনারাও প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, 8 মিনিট 33 সেকেন্ডের ভিডিও হয়েছে, সামান্য বড়, তেমন বড় না। আর অনেকে আছে রেগুলারই 9 মিনিট 10 মিনিটের ভিডিও রেগুলারই দেয়, তারপরে আমি ফুল ওয়াচ করে দেখি। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমি আপনাদের পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন, তবেই তো সবাই এগিয়ে যেতে পারবো, তাই না? তো ভালোবেসে সবাই সবার পাশে থাকবো। যখন আপনি কারো ভিডিও ফুল ওয়াচ করবেন, মনে করবেন যে আমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছি, এটা যদি ভাবেন, আর এটা ভাবাও সঠিকই। কারণ কি, যে আপনি যখন আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, তখন আমিও আপনার ভিডিওটা ফুল ওয়াচ করতেছি, তাহলে লাভটা তো হচ্ছেই, তাই না? তো সেই জন্যে আসলে সবাই সবার পাশে থাকলে আর এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি তো নারকেলটা সুন্দর করে নেড়ে চেড়ে যখন তো একটু খয়েরি খয়েরি ভাব আসছে, ওই সময় কিন্তু আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তবে মানে খেতে অসম্ভব মজার হয়েছিল। তো যাই হোক, যে আপুর আমি ভিডিওটা দেখেছিলাম, তো আমি একবারই দেখেছিলাম। তো তারপরে আর কিন্তু ওইভাবে মানে শেখার জন্য যে দেখা, সেটা আমার মনে নেই। কোন আপুর ভিডিও দেখেছি সেটা কিন্তু মনে নেই। তো যাই হোক, এদিকে আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম থাকতে কিন্তু আমি নারকেলের তেল হাতে দিয়ে, সরিষার তেল হাতে দিয়ে, এই যে নারকেলের এই মানে গুঁড়ি আর চালের গুঁড়িটা হাতে এরকম করে চাপ দিয়ে দিয়ে নাড়ু করতে গেছিলাম। তো নাড়ুটা আর হয়নি, জানি না কি একটা স্কিপ করে গেছিলাম, যার জন্যে হয় নাই। তো এভাবে রেখে দিয়েছিলাম, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।